এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আজকে আমরা ভর্তা করব। আমরা ভর্তা করার জন্য এখানে আমড়াগুলো হচ্ছে ছিলে নিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, ভালো করে হচ্ছে এগুলোকে মাখা হবে। তো আপনারা কে কে পছন্দ করেন আমরাটাও সবাই তো পছন্দ করেন কম বেশিরভাগ। এই দেখ কই মাছ, বলে বাবা গো কাটা ফুটে যাচ্ছি। এটা কি মাছ বলেন তো আপনারা? তো গাইস দেখুন, আজকে হচ্ছে ঢেঁড়স ভাজি করা হবে। তো ঢেঁড়স ভাজি করার জন্য এখানে রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম, সমস্ত কিছু এখন নাড়াচাড়া, চিংড়ি মাছ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো এরপর আমি যে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছগুলো হচ্ছে এখানে কাটা হচ্ছে। তো এখানে হচ্ছে আম্মু আপনার মাছ এনেছে, মাছগুলো হচ্ছে কাটা, মাছগুলো অনেক তাজা ছিল। কই মাছ কে কে চিনেন অবশ্যই জানিয়ে দেবেন। এখানে হচ্ছে মাছ কাটা হচ্ছে, আর মাছ কাটতে কিন্তু এতটাও সহজ না, অনেকটাই পরিশ্রম। আর এই মাছগুলো যখন তাজা ছিল অনেক লাফাচ্ছিল, অনেক কষ্ট করার পর হচ্ছে এগুলো কাটা। এখন হচ্ছে বড়টা একটু দেখি, লাফাচ্ছে, এটা দেখো। এখন এটা কাটা হবে। তো আপনারা কে কে মাছ কাটতে পারেন অবশ্যই কিন্তু জানিয়ে। তো দেখো মাছের আঁশগুলো হচ্ছে এভাবে ছিলে নিচ্ছি আমি। তো এখন আমি ওই পিট করে ফেললাম, এখন হচ্ছে এই পিট করতেছে আম্মু। আর এটা এখনো হচ্ছে তাজা আছে, নড়তেছে। দেখো অনেক বড় মাছ এটা। দেখো অনেকগুলো হচ্ছে মাছের ডিম পেয়ে গেলাম বড় মাছটা থেকে, আরো আছে। তো এই যে আরো কতগুলো পেয়ে গেলাম। আর তোমরা মাছের ডিম খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিয়ে দিও। তো এই যে দেখো মাছগুলো হচ্ছে একদম পিস পিস করে নিচ্ছি এক এক করে। তো এই যে আমি মাছগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে এখানে নিলাম বড় মাছটা। অনেকগুলোই হয়েছে কিন্তু মাছের পিস। তো এই যে ফাইনালি অনেক কষ্ট করার পর হচ্ছে সব মাছ কাটা দেওয়া শেষ, একদমই পিস পিস করা শেষ। তো এখন হচ্ছে এগুলো সব ফ্রিজে রেখে দিব। তো এই যে নিয়ে নিচ্ছি পলিথিন। তারপর হচ্ছে বড় মাছগুলো রেখে দিব কয়েকটা, কিছুটা রান্না করার জন্য হচ্ছে এই পাত্রে নিব। তো এই যে এখানে নিয়ে নিলাম রান্না করার জন্য। তো এগুলো রান্না করা হবে। তো এই যে এখন হচ্ছে রান্না করার জন্য এখানে পাত্রটা দিয়ে দিলাম। তো এই যে তেল দিয়ে দিলাম, এখন তেলটা একটু হালকা গরম হবে। তারপর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তো আমি এরপর দিয়ে হলুদ মরিচ রাঁধুনি মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লবণ। তো এই যে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন একদম মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি ধুয়ে রাখার যে মাছ ছিল এগুলো দিয়ে দিলাম এক এক করে। তো এই যে এখন পানি দিয়ে দিলাম। এখন এরপর আমি হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিলাম, যেহেতু তরকারিটা হয়ে দিচ্ছে। এরপর হচ্ছে ভাত বসিয়ে দিলাম, দেন ঢাকনা দিই। এবার এদিকে চলে আসলাম। তো মাছগুলো হয়ে আসছে একদম ফাইনালি। তো আজকের মাছ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। তো সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।